প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে কোট করলেন, আপনি যদি শ্রেষ্ঠ হতে চান, আমি যদি শ্রেষ্ঠ হতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও, শ্রেষ্ঠ জাতি হতে চাও, তোমাদেরকে ২ দফা কর্মসূচি পালন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরান আয়াত নাম্বার ১১০, রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাব্বুল আলামিন বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ বান্দা হতে পারবে। ২ দফা কর্মসূচি পালন করা লাগবে। প্রথম নম্বর কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমাকে দেওয়া লাগবে। ২ নম্বর কর্মসূচি হলো অন্যায় কাজের নিষেধ করা লাগবে। সুবহানাল্লাহ। এই ২টি গুণ যদি অর্জন কোনো ব্যক্তি করতে পারেন, ব্যক্তি জীবনে সে শ্রেষ্ঠ হতে পারবে। এই গুণটা যদি কোনো গোষ্ঠী বা কোনো জাতি, কোনো দল যদি করতে পারে, রব্বুল আলামিন বললেন সেই জাতিটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, এই পৃথিবীতে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, উত্তম জাতি হিসেবে তোমাদেরকে বের করা হয়েছে, যেন তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই ২টি কর্মসূচি পালন পৃথিবীর যে কোনো প্রান্তরে যে মানুষগুলি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের অন্যত্র বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে, একটি দল থাকা আবশ্যক করে দিয়েছেন। ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই একটি দল থাকা লাগবে, যেই দলের কর্মসূচি হবে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দলটাই হবে সফল কাম এবং বিজয়ী। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম আয়াতের মধ্যে পেলাম ২টা কর্মসূচির বিনিময়ে আমরা শ্রেষ্ঠ হতে পারব। আর যেই দলটা সফল কাম লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, ওই দলটা সফল কাম লাভ করবে যেই দলটা সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ২টি আয়াতের মাধ্যমে আমরা পেলাম, তাহলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকা লাগবে, দলবদ্ধ থাকা লাগবে। ব্যক্তি জীবনে আপনাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে আপনাকে ২টা গুণ অর্জন করা লাগবে। আপনি দলগতভাবে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, আপনাকে ২টি কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন ঐক্যবদ্ধ থাকবে না গোলামেরা? শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা, তোমরা আমার বিধানকে মজবুতভাবে, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হও না। আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। বন্ধুরে আমার, আমরা যদি বিজয় লাভ ব্যক্তি জীবনে করতে চাই, অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। ২ নাম্বার, আমাদেরকে দলবদ্ধভাবে থাকা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত কারিমার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হতে চাই, শ্রেষ্ঠ বান্দা হতে চাই, শ্রেষ্ঠ আমরা যদি দল হতে চাই, তাহলে আমাদেরকে কর্মসূচি ২টি হাতে নিতে হবে। প্রথম নম্বর কর্মসূচি হলো সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। ২ নম্বর কর্মসূচি হলো অন্যায় কাজের নিষেধ করা লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীতে কোনো মানুষ যদি শ্রেষ্ঠ হতে চায়, আল্লাহর কাছে সফল কাম
হতে চায়, সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, অবশ্যই অবশ্যই তাকে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ এবং সৎ কাজের আদেশ এই দুটি কর্মসূচি পালন করে আল্লাহর কাছে সফলতা লাভ করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। সুতরাং আসুন আমরা সকলে দুনিয়াতে ব্যক্তি জীবনে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তাহলে আমরা সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ আমরা প্রাণবন্তভাবে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা অন্যায় কাজের নিষেধ করব, সৎ কাজের আদেশ করব এবং আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করে যদি আমরা দাঁড়াতে চাই, এখানেও আল্লাহ পাক বলছেন দলবদ্ধভাবে তোমাদেরকে সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থেকে রাখবে, যেই দলের কর্মসূচি হবে দুটি, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এবং সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা ঐক্যবদ্ধ হবে, দলবদ্ধ হবে, আল্লাহর বিধানকে ধরো, আঁকড়ে ধরো, এখান থেকে বিচ্ছিন্ন হয় না। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর বিধানকে গ্রহণ করে নিয়ে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করে ব্যক্তি জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করি, দলবদ্ধভাবে সমাজ জীবনে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, সেই কর্মসূচি হাতে নিয়ে আমাদের সকলকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন।